নমস্কার, আমি প্রিয়া। আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আজকে আমার আলোচনার বিষয় কি? আমার আজকের আলোচনার বিষয় যে বাংলা একটি মিনি পাকিস্তান হয়েই গিয়েছে, আপনারা সকলেই জানেনও সেটা। শুধু আমি কিছু সংখ্যক মানুষদের চোখে আঙুল দিয়ে সেগুলো আরও ভালো করে দেখিয়ে দিতে চাই। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন রকমের মন্তব্য সরাসরি করা যায়, বিভিন্ন রকমের আলোচনা সরাসরি করা যায়, কিন্তু সেটা যখনই হিন্দু বিরোধী হয়ে থাকে তখন হিন্দুরাও কিছু বলে না, অন্য জাতিরাও কিছু বলে না। কিন্তু সেটা যদি মুসলিম বিরোধী হয়ে থাকে ভুল করেও, তবে তো দাঙ্গা ফাসাদ লেগেই থাকে। সকলেই জানি যে আমরা মুর্শিদাবাদের নেতা বলে থাকে একদম ওপেন, মানে কি বলবো, একদম ওপেন ক্যামেরার সামনে বলে থাকে যে হিন্দুরা সংখ্যায় কম, তাদের মেরে কেটে ভাসিয়ে দাও। ঠিক ফিরহাদ হাকিমের মতো নেতারাও বলে থাকে যে মানে অন্য জাতিদের দুর্ভাগ্য যে তারা ইসলাম হয়ে জন্মগ্রহণ করেনি, আর কলকাতাতে কিছু কিছু জায়গায় মিনি পাকিস্তান করেই দিয়েছি। তো এই রকমের বক্তব্য যেসব নেতাদের, তাদেরকে, তারা যে অন্যায় করছে, তারা যে ভুল করছে, তাদেরকে তাদের ভুলগুলো দেখিয়ে দিচ্ছে না, তাদেরকে আরও বেশি পাওয়ার দিয়ে দিচ্ছে আরও এগিয়ে যাওয়ার জন্য, এই বাংলাকে শেষ করে দেওয়ার জন্য। সেটাকে আমাদের মাননীয় সিএম, কী আর বলবো, এই সিএমের তো আর কোনো কাজ নেই। তিনি জানেন, তিনি তো দোগলা, মানে তার মতো দোগলা পার্সন আর দ্বিতীয় আমি আমার জীবনে আর কাউকে দেখিনি। কেন আজকে তিনি হিন্দু বেশে হিন্দু টাইটেল নিয়ে আছেন? জানেন যে এটা যদি মিনি পাকিস্তান হয়ে যায় বা পুরো মুসলিম একটি রাজ্য হয়ে যায়, তাতে ওনার কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে উনি আজকে মমতা ব্যানার্জি আছেন, আগামীতে উনি মমতাজ বেগম হয়ে যাবেন, তাতে কোনো রকম কোনো মানে ওনার আটকাবে না। কারণ তিনি ধর্ম কী জিনিস, ধর্মকে ভালোবাসা বা ধর্ম এসব কিচ্ছু জানেন না। তিনি শুধু চেয়ারটাকে চিনেন, তিনি শুধু পাওয়ারটিকে চিনেন, তিনি শুধু মানুষের মানে উন্নয়ন করার নামে মানুষের ক্ষতি করতে জানেন, আর নিজের ক্ষমতাটা ধরে রাখতে জানেন, বাস এটাই তার কাজ। আর এইদিকে যে হিন্দু রাজ্য মুসলিম হয়ে যাচ্ছে, হিন্দুরা কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে, এটা ওটা এই সমস্ত কিচ্ছু শোনা যায় না। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের ভারতবর্ষে 70% হিন্দু, কখনো দেখেছেন মুসলিমদেরকে জোর করে হিন্দু বানানো হচ্ছে? আমাদের দেশে তো মুসলিমদের সংখ্যা কম, আগে আরও অনেক কম ছিল। তাহলে সেই সংখ্যালঘুদেরকে জোর করে হিন্দু বানানোর চেষ্টা করা হয়েছে, এটা কোথাও শুনেছেন? শোনেননি। কখনো শুনেছেন তাদেরকে জোর করে এই দেশ থেকে পিটিয়ে মেরে পাকিস্তানে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? কখনো শোনেননি। কারণ হিন্দু জাতিরা এরকম নয়, তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে এবং অন্যের ধর্মকেও সম্মান করতে জানে। কিন্তু আমাদের ইসলামিক যে মুসলিম জাতি রয়েছে, সেই জাতিটি একটি এমন ধরনের জাতি, কী আর বলবো, যারা বাংলাদেশের যেসব হিন্দুরা রয়েছে তাদেরকে হয় ধর্ম পরিবর্তন করতে বাধ্য করছে, নয় সেখান থেকে মেরে ধরে ভাগিয়ে দিচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রেও সেম, বাংলাদেশ মানে আরও এমন কিছু মুসলিম দেশ রয়েছে, সেখানে একই অবস্থা। হয় আপনি মুসলিম হয়ে থেকে যান, আর নয়তো আপনি এই দেশ ছেড়ে চলে যান, মেরে পিটিয়ে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। বাস এটাই তাদের মূল কথা। কেন? কারণ তাদের মধ্যে, আমরা যেমন কোনো ছোটো বাচ্চা যখন মানে বড় হয়, তখন কিন্তু আমরা তার মধ্যে ধর্ম বিষয়টিকে সেভাবে ঢুকাই না। আমরা তার বাচ্চা মেয়েগুলোকে বড় হতে দিই। আমরা হ্যাঁ হয়তো তাকে শেখাই ভগবানকে নমস্কার করো, বড়দেরকে শ্রদ্ধা করো, এই জিনিসগুলো শেখাই, শিক্ষা শেখাই, তাদেরকে পড়াশোনা শেখাই। কিন্তু যে ইসলামরা রয়েছে, তারা সবসময় একটি শিশু যখন ছোটো থেকে বড় হয় না, তাদেরকে কখনোই যে এই সম্মান, এটা ওটা, হাবিজাবি, এগুলো শেখানো হয় না। তাদেরকে নিয়ে যাওয়া হয় মসজিদে, তাদেরকে নিয়ে যাওয়া হয় নামাজ পড়তে, তাদেরকে ভর্তি করা হয় মাদ্রাসায়। তাই তাদের ছোটোর থেকেই তাদের ব্রেনকে এমনভাবে মানে ওয়াশ করে দেওয়া হয়, তাদের যে ধর্মগুরুরা রয়েছে এমনভাবে তাদেরকে তৈরি করে, তারা জন্ম তো আর কেউ খারাপভাবে জন্মগ্রহণ করে না। তাদের বেড়ে ওঠা, তাদের বড় হওয়াটাই হয় একটি মানে দাঙ্গাকারী বা একটা ক্রিমিনাল টাইপের মনস্কই তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়। তবে হ্যাঁ, এটা সকলের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয়, কারণ যারা শিক্ষিত, যারা শিক্ষার আলো দেখেছে, তারা জানে, তারা কখনোই তাদের ধর্মের মধ্যে এই সমস্ত কিছু দেখতে পায় না। তারা যথেষ্ট ভালোভাবে নিজেদের জীবনযাপন করে। আমি এমন অনেকজনকে দেখি, এমন আমি থাকি, তাদের সাথে থাকি, আমি মিথ্যা কথা বলবো না। আমি এমন অনেক শিক্ষিত মুসলিম পরিবারদের সাথে থাকি, আমার আশেপাশেই আছেন, কিন্তু তাদেরকে কখনোই আমি সেরকম দাঙ্গা মনস্কতা বা মাদ্রাসায় পড়তে হবে বা এমন কিছু দেখি না। তাদের ছেলেমেয়েরা আজকে বড় বড় জায়গায় চাকরি করছে, তারা স্কুলে পড়াশোনা করেছে, তারা বড়দেরকে সম্মান করতে জানে। তো কেন? কারণ ওই যে বললাম যে শিক্ষার আলো তাদের মধ্যে পৌঁছেছে, কিন্তু সকলের মধ্যে সেটা পৌঁছায় না। বিশেষ করে গ্রামগঞ্জ থেকে শুরু হয় এই মাদ্রাসা বা এই মসজিদে নিয়ে যাওয়া, এই সমস্ত কি তাদের মধ্যে, তাদের কাছে ধর্মটাই হচ্ছে আসল, তাদের কাছে মনুষ্যত্বের কোনো দাম নেই, তাদের কাছে ধর্মই প্রধান। কিন্তু আমি বলবো, কোনো ধর্মের মধ্যে লেখা নেই যে অন্য ধর্মের লোকজনকে মেরে পিটিয়ে ধর্মান্তরিত করে দাও, অন্য ধর্মের লোকজনকে মেরে পিটিয়ে দেশ ছাড়া করে দাও। এটা কোনো ধর্মে লেখা নেই। এটা না আছে গীতায়, না আছে বাইবেলে, না আছে কুরআনে। যারা সত্যি সত্যি একজন ধর্মকে ভালোবাসে, যারা কোরআন পড়েছে, তারা কখনোই এমনটা করবে না যে অন্য ধর্মের লোকজনকে জোর করে মুসলিম ধর্মে পরিণত করো, এটা কখনোই তারা করবে না। কিন্তু তারা তো কোরআন পড়ে না। তাদের কোরআন পড়ানো হয় কাদের দ্বারা? ধর্মগুরুদের দ্বারা। ধর্মগুরুরা তো সত্য আসল জিনিসটি তাদেরকে পড়ায় না, তারা তাদেরকে তৈরিই করে একটা মানে কি বলবো, ওই রকম বাজে একটা মানসিকতায় তাদেরকে বড় করে তোলে।
এখানে দোষ কাদের? তো সেই রকম ছোটোর থেকেই বেড়ে ওঠাটাই হচ্ছে দোষ। তাদের ভুল দিকে মানে ভুল পথে পা দিয়েই তাদের এই সমস্ত কিছু হয়। আর সেই কারণেই যেই মানে ভারতবর্ষে যেখানে 70% হিন্দু, সেখানেও তারা যেখানে অল্প সংখ্যক সংখ্যায় বেশি আছে হিন্দুদের থেকে, সে জায়গায় কী সুন্দর বুক চিতিয়ে বলে দেয় যে হিন্দুরা এখানে কম আছে, মেরে কেটে ভাসিয়ে দেবো। তারা এটা ভাবে না যে পুরো দেশে কিন্তু হিন্দুদের সংখ্যাই বেশি। তাই 70টি লোক যদি 30টি লোককে মারতে আসে, তবে কিন্তু তারাই 70 জন লোকে কিন্তু জিতবে, 30 জন লোক কিন্তু জিতবে না, এটা স্বাভাবিক। কিন্তু তারা এটা কখনোই ভাবে না, কারণ তারা জানে তো যে হিন্দুরাই তো বেইমান। হিন্দুদের মতো মানে ধর্মবিরোধী বা বেইমান তো অন্য কেউ নেই। কারণ জেনে বুঝে বা দেখুন না, আমাদের সিএম নিজে একজন হিন্দু, কিন্তু তাকে দেখছেন তিনি সব সময় ইসলামদেরকে সাহস দিয়ে যাচ্ছেন, সাহস জুগিয়ে যাচ্ছেন। কেন? সিটের জন্য। আরে সিট চলে গেলে সিট পাবো না, ধর্ম চলে গেলে কি আছে, যে একটা ব্যানার্জি পরিবর্তন করে বেগম হয়ে যাব, তাতে তো কোনো কিছু যায় আসবে না। সিটটা তো থাকবে, ক্ষমতাটা তো থাকবে। এটা হচ্ছে আসল কথা, এটা হচ্ছে আসল ফ্যাক্ট, এটাই হচ্ছে মেন মুদ্রা। বাস, এখানে আর কোনো কিছু নেই। বাংলাকে যদি বাঁচাতে চাও, তবে হিন্দুরা এক হও। হিন্দুরা এখনও সময় আছে, তোমরা এক হও। আমরা কখনোই চাই না মুসলিমদের ধর্ম পরিবর্তন করতে হোক, কখনো চাই না। তারা এদেশেই থাকবে, তারা তাদের নিজেদের ধর্ম নিয়েই থাকবে, তারা যেভাবে ছিল তারা সেভাবেই থাকবে, আমাদের তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদেরকে ধর্ম পরিবর্তন করতে হবে, এখানে থাকতে হলে এই রাজ্যটিকে মিনি পাকিস্তানে পরিণত করে দেওয়া হচ্ছে, এগুলো তো আমরা সহ্য করতে পারি না। আপনারা সবাই জেগে উঠুন, হিন্দুরা জেগে উঠুন, আর সময় নেই। কারণ দেখুন, একজন সিএমই কিন্তু পারে, তো সে যদি এরকম যে ভরকানোমূলক উস্কানোমূলক যে মন্তব্যগুলি করছে, এই পার্টির লোকেরা তাদেরকে কিন্তু চুপ করাতে পারে, তাদেরকে কিন্তু শাসন করতে পারে, তাদের কিন্তু শাস্তি দিতে পারে, কিন্তু তিনি করবেন না। কারণ তাদেরকে যদি শাস্তি দেয়, তাদেরকে যদি শাসন করে, ভোট কমে যাবে। যে তিনি জয় শ্রীরাম বলাটাকে গালি মনে করেন, তার কাছে তার আশেপাশে যদি কেউ জয় শ্রীরাম বলে চিৎকার করে, হতেই পারে তিনি বলতে পারেন, দেখো অন্য পার্টির লোকজনেরা আমাকে টিটকারি করছে, এই কথাই বলতে পারে। কিন্তু তিনি কখনোই বলতে পারেন না যে আমাকে গালি দিচ্ছে। জয় শ্রীরাম মানে তার কাছে একটা গালি, কিন্তু অন্য স্লোগান তার কাছে গালি নয়। আমার কাছে তো জয় বাংলাকে গালি মনে হয়, কারণ আমরা ভারতবর্ষে থাকি, আমাদের কাছে জয় ভারত হওয়া উচিত, জয় বাংলা নয়। তবে প্রত্যেক রাজ্যে সিএমই এটা বলতে শুরু করুক, জয় মহারাষ্ট্র, জয় দিল্লি, জয় কেরালা, জয় জয় রাজস্থান, জয় উত্তরপ্রদেশ, এসব বলতে শুরু করুক। এগুলো এগুলো তেমন জয় বাংলা তো সেটাই, এই জয় বাংলা স্লোগানের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে তার মানসিকতা। তিনি এই বাংলাকে পুরোপুরিভাবে একটা আলাদা ইসলাম রাজ্য থেকে একটা দেশে পরিণত করতে চান, তিনি এর শাসনকর্ত্রী হতে চান, তিনি এখানে ক্ষমতা রাখতে চান। বাস, তার এটাই মতলব। তার মানুষের উন্নয়ন, তারপরে হিন্দু মূল্য না মুসলিম মূল্য, কী হলো না না হলো, এগুলো নিয়ে তাদের কোনো কিছু যায় আসে না। তিনি এগুলো নিয়ে ভাবেনই না। বললাম যে তিনি ব্যানার্জি আছেন, যখন এই রাজ্যটি পুরো মুসলিমদের রাজ্য হয়ে যাবেন, তিনি বেগম হয়ে যাবেন, তাতে ওনার কিচ্ছু যায় আসে না। আপনারা মনে রাখুন, আপনারা দেখুন যে সমস্ত জায়গায় ইসলামদের সংখ্যা বেশি, যেমন পাকিস্তান, বাংলাদেশ এবং আরও অনেক দেশ রয়েছে, আপনারা কিন্তু জানেন সেখান থেকে হিন্দুদেরকে মেরে কেটে মানে কি বিধি খিসড়াভাবে তাদেরকে সেখান থেকে তাড়ানো হয়েছে, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে প্রাণের ভয় দেখিয়ে। আর আমাদের যে মানে ভারতবর্ষ, এখানে হিন্দুদের সংখ্যা এত বেশি, কিন্তু মুসলিমদের সাথে হ্যাঁ কোনো কোনো জায়গায় দাঙ্গা, হিন্দু মুসলিম সব জাতির মধ্যেই ওই উস্কানোমূলক লোকজন কিছু থাকে। তার মানে যে হিন্দুরা একেবারেই সাধু, তারা কোনো জায়গায় কিছু ঝগড়া করেছে, কিন্তু এতটা মর্মান্তিক ঘটনা কোনো হিন্দু জাতি কোনো দিনও ঘটায়নি, যেটা নাকি কাশ্মীরে হয়েছে। আপনারা জানেন কাশ্মীরে কী হয়েছিল? আশা করি আপনারা জানেন। এই মুসলিমরাই, এই আতঙ্কবাদীরাই, এই মানে কি বলবো, এইরকম উগ্র মনস্ক যারা ছিল, তারাই কিন্তু হিন্দু পণ্ডিতদেরকে বেঁধে রেখে, তাদের বাবাকে ছেলেকে বেঁধে রেখে তার সামনে মাকে মেয়েকে রেপ করেছে। আপনারা জানেন যেটা কতটা একটা মর্মান্তিক একটা মানে একটা কেমন ঘটনা। এরপরও আমাদের এই নির্লজ্জ বেহায়া হিন্দু জাতি শুধুমাত্র নিজেদের স্বার্থের কারণে, শুধুমাত্র নিজেদের পার্টির থেকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য মানে একেই সাপোর্ট করে যাচ্ছে, একেই সাপোর্ট করে যাচ্ছে। এদের সাথে এরকমটা হলে সেদিন অবশ্যই এদের তো কিছু যায় আসে না, এরা তো নিজের ধর্মকে শ্রদ্ধা করেই না, এরাও সেদিন হয়তো আবু ইসলাম খালু ইসলাম হয়ে যাবে, তাদের তো এদের কিছু যায় আসে না। মরবে তো তারা যারা নাকি সত্যি সত্যি সনাতন, যারা নাকি সত্যি সত্যি নিজের ধর্ম পরিবর্তন করতে চায় না, নিজের দেশে ভালো মতো থাকতে চায়, তাদের হবে ক্ষতি। এদের তো এই 2 নম্বরই লোকেদের তো ক্ষতি হবে না, সেটা তো আমরা জানি। তাই যারা সত্যি সত্যি নিজের দেশকে ভালোবাসেন, নিজের ধর্মকে ভালোবাসেন, তারা অবশ্যই করুন। আপনারা জানেন যখন বাংলাদেশ থেকে পাকিস্তানের স্বাধীনতা নেওয়ার জন্য যে যুদ্ধ হয়, সে সময় পাকিস্তানের মুসলিমরাও একই কাজ করেছিল বাংলাদেশিদের সাথে, বাংলাদেশের লোকজনদের সাথে একই রকম কাজ করেছিল। তাদের শ্লীলতাহানি মানে কোনো মেয়ে মহিলা কেউ বাকি ছিল
ছিল না, প্রত্যেকের সাথে একই অবস্থা করেছিল। কিন্তু আমাদের মানে পড়শি বেঈমান বন্ধু দেশ আজকে পাকিস্তান তাদের কাছে বন্ধু। আজকে ভারতবর্ষের 18 কোটি জনসংখ্যার বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার মধ্যে 17 কোটি জনগণ ভারতকে ঘেন্না করে। আরে তোমাদেরকে শেষ করে দিয়েছিল এই পাকিস্তান, কিন্তু তারাই আজকে তোমাদের বন্ধু। ঠিক আছে, সেটা তাদের নিজেদের ব্যাপার, তারা বুঝুক। কিন্তু আমাদের দেশের লোকজনকে বলছি, তোমরা জাগো। এরকম ঘটনা তোমরা জায়গায় জায়গায় চেয়েও না। আমাদের পশ্চিমবাংলাটা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সিএম কিচ্ছু বলবে না, তার হাতে অনেক ক্ষমতা আছে। তিনি চাইলে এই সমস্ত কিছু ফু মেরে উড়িয়ে দিতে পারেন। তিনি চাইলে এই সমস্ত কিছুকে দাঙ্গা ফাসাদ, এই ইসলামিক হিন্দু যে ঝামেলাটা চলছে, বা তাদের পাওয়ার বেড়ে যাওয়া, হিন্দুদেরকে মারধর করে ধর্ম পরিবর্তন করানো, তাদেরকে প্রাণের ভয় দেখানো, এই সমস্ত কিছু তিনি চাইলে বন্ধ করে দিতে পারেন। কিন্তু তিনি সেটা করবেন না তার সিংহাসনের জন্য। তার চেয়ার হারানোর ভয়ে তিনি এই কাজটি কখনোই করবেন না। কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন তিনি চুপ রয়েছেন, তার মানে তিনি করবেন না। যখন বিপদ দেখবেন যে দেখবেন না বেসামাল হয়েছে, নিজের ধর্ম পরিবর্তন করে নেবেন, টুক করে চেয়ারেই বসে থাকবেন, তিনি কিচ্ছু করবেন না। তাই যারা হিন্দু জনগণ আছো, হিন্দু জাতি আছো, তোমরা প্লিজ জাগো ইয়ার। তোমরা দেখো তো যে ওদের মধ্যে, অন্য জাতির মধ্যে একজনকে মারলে পরে সবাই মিলে কি সুন্দর এক হয়ে যায়, সবাই মিলে আসে। দোষ যার মানে তার থাক, তারা কিন্তু এক হয়ে যায়। কিন্তু আমাদের হিন্দু জাতি কেন তোমরা এখনও এত নির্লজ্জ? একটি মাত্রই তো দেশ আছে তোমাদের মাথা গোজার জন্য, মাথা গোজার ঠাঁই। আর তারা এক হয়ে যায় বলেই, তারা ভাই ভাই হয়ে এক হয়ে যায় বলেই কিন্তু আজকে এই গোটা বিশ্বে তাদের 56টি দেশ। জানো কেন? কারণ তারা এক কথাতে সবাই এক হয়ে যায়। তারা এক কথাতে এইবার 30%-এর মধ্যে তারা বিজেপিকে হিন্দু পার্টি মনে করে কেউ ভোট দেয়নি। 1%ও ভোট দেয়নি বিজেপিকে। তারা কেন দেয়নি? কারণ তারা সবাই মিলে সংঘবদ্ধ হয়েছে। তবে হিন্দুরা কেন সংঘবদ্ধ হতে পারে না? যদি এই সরকার আমাদের জনগণের কথা না ভাবে, আমাদের ভালো মন্দের কথা না ভাবে, আমাদের রাজ্যের কথা না ভাবে, তবে আমরা কেন তাকে সাপোর্ট করছি? কেন? কিসের আশায়, কিসের লোভে? যে সমস্ত টিএমসি সাপোর্টাররা রয়েছে, টিএমসির নেতারা রয়েছে যারা হিন্দু, তারা আমার এই কথার জবাব দাও। এগুলো তো আমি মিথ্যে বানিয়ে বলছি না। ফিরহাদ হাকিম বলেছে কি বলেনি? মুর্শিদাবাদের সেই নেতা বলেছে কি বলেনি? এগুলো তো আমি না। আজকে তাজমহল সালিশি সভার শাসন করছে কি করছে না, আজকে মাথা ভাঙার ঘটনা ঘটেছে কি ঘটেনি, এগুলো বলো। এগুলো তো আমার বানিয়ে বলা কথা নয়, এগুলো তো সত্যি ঘটনা অবলম্বনেই এই কথাগুলি বলা। তোমরা বলো, তোমরা এর জবাব দাও। যারা মুসলিম ভাই বোনেরা আছো, যারা আমার সাথে সহমত, যারা মনে করো যে না আমি সঠিক বলছি, কিছু সংখ্যক উগ্রবাদীদের জন্য পুরো জাতিটারই বদনাম হচ্ছে, যারা এটা মনে করো, তারা বলো এই সমস্ত কি আমি নিজে বানিয়ে বলছি? এগুলো ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে এইসব কথাগুলো বলা হচ্ছে, এইসব করা হচ্ছে, এই সমস্ত কিছু হয়ে চলেছে। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা দয়া করে এখনও জেগে ওঠো, এখনও জেগে ওঠো, এখনও জেগে ওঠো, নয়তো সর্বনাশ হতে বাকি নেই। সর্বনাশ হতে সত্যি বাকি নেই। এই সরকার আমাদের জন্য খুব ভয়াবহ, খুব ভয়াবহ।